আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো প্যানকেক। আর এই কেক দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বানাতে খুবই সহজ। অনেকেই বলে এই কেক বানাতে গেলে অনেক ঝামেলায় পড়ে যায়। আজকে আমি অনেকগুলো টিপস সহ কেক তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি স্কিপ না করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম, আর ডিমটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে নিতে হবে। আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। এই চিনিটা আগে থেকেই আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর গুঁড়ো করে রাখলে সুবিধা কি, চিনি আর ডিমের সাথে মিশাতে খুবই সহজ হয়ে যায়। অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। আর আস্ত চিনি নিলে এগুলো গলাতে খুবই সময় লাগে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করতে অনেকটা সময়ের প্রয়োজন। একটু সময় নিয়ে মিক্স করলে দেখবেন কেকগুলো অনেকটা ফুরফুরে এবং কি নরম হয়ে থাকে। দেখেন একটা সময় এরকম একটা কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এখন মিক্স করা হয়ে গেছে। আমি আরও 1 মিনিটের মতো মিক্স করে নিয়ে তারপর এখানে আমি অন্য উপকরণ অ্যাড করে দিব। দেখেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি গরুর তরল দুধ। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমি এখানে 1/2 কাপ গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার কথার সাথে আরেকটা শব্দ শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু দেশের নিম্নচাপ শুরু হয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমার মেশানো হয়ে গেছে দুধ আর ডিমের মিশ্রণের সাথে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটাকে অবশ্যই দেওয়ার আগে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকগুলো অনেকটাই ফুলকো আর সফট হয়ে থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারের পরিবর্তনে 1/2 চামচ বেকিং সোডা দিতে পারেন, এতে করে হয়ে যাবে, কিন্তু সোডার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর আমি হাত দিয়ে একটু ট্যাপ করে চেলে নিচ্ছি, এতে করে ভিতরে এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটাও বেরিয়ে আসবে। আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখেন এক্সট্রা কোনো ময়লা বের হয়নি, তারপরেও চেলে নেওয়াটা অনেকটা ভালো একটা কাজ। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডোটাকে আস্তে আস্তে করে গলিয়ে নেব। দেখেন কিভাবে আমি গলিয়ে নিচ্ছি। আর একটা দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে কেকগুলো খুবই সুন্দর হয়ে থাকে। এভাবে একটা সময় গলাতে ডোটা একটু পাতলা হয়ে আসবে। যেহেতু আমরা এখানে চিনি অ্যাড করেছি, তার জন্য ডোটা অবশ্যই পাতলা হবে। আমি আরও কিছুক্ষণ মিশিয়ে তারপরে দেখাচ্ছি ডোটা কীরকমভাবে রাখতে হবে। প্যানকেকের জন্য ডোটা যেভাবে রাখতে হবে সেই অবস্থাতেই এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা অনেকক্ষণ সময় ধরে যদি আপনারা মিশিয়ে থাকেন, তাহলে কেকগুলো অনেকটা সফট আর ফুলকো হয়ে থাকবে। আর কেকের ব্যাটারটা অবশ্যই এই অবস্থাতেই রাখতে হবে। আমি যতটা পাতলা করেছি ঠিক সেই অবস্থায়। দেখেন কতটুকু উপর থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কেকের যে একটা দাগ পড়ে, সেই দাগটার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। তার মানে কেকের ব্যাটারটা অনেকটা সুন্দর আর অনেক পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে তারপর চুলায় চলে যাব। আর এটা যত বেশি মিশাবেন তত কেকগুলো সুন্দর হয়ে থাকবে। এটাকে আমি একটা সাইড করে রেখে দেব, দিয়ে তারপর চুলায় চলে যাব কেকগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানেই আমি কেকগুলো বানিয়ে নেব। একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি কেকগুলো বানিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো কেক এক সমান হয়ে থাকে, দেখতেও সুন্দর লাগবে। খুবই সুন্দর একটা কেক তৈরি করছি। এখন আমি ডেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। জাস্ট হাতে গোনা 2 মিনিট সময় ডেকে তারপর কেকগুলো বেক করার চেষ্টা করবেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন অপর পিসটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম কালার চলে আসার পরেই একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপর নামিয়ে নিতে হবে। আমি একটা কেক ভেজে নিচ্ছি, পরবর্তীতে আরেকটা কেক ভেজে দেখাচ্ছি কেকগুলো কতটা সহজ আর কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি আবারও ডেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, দিয়ে তারপর 2 মিনিট পর ব্রেক করে দেখাচ্ছি 2 মিনিট পর কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে যখন তখন কেক বানিয়ে খেয়ে নিতে পারেন। এখন আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। দেখেন অপর পিসটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে।
আর এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা ছোটো বড়ো সকলের জন্য রেডি করে আপনারা দিয়ে দিতে পারেন, খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। এখন আমি সবগুলো কেক ভেজে একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলো কেক ভাজার পর কতটা সুন্দর হয়েছে। আমার 1 কাপ ময়দা থেকে এখানে 6টা কেক হয়েছে। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিয়ে আরও কিছু কেক বানিয়ে নিতে পারেন। দেখেন এপাশ ওপাশ দুটি পাশই খুব সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন, এতে করে বুঝতে সুবিধা হবে। সবগুলো কেকই অনেকটা সুন্দর হয়েছে। যতক্ষণে আমি কেকগুলো এপাশ ওপাশ করে দেখিয়ে দিব ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছিল, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার সাথে এখন আমি একটা কেক ছিঁড়ে অথবা ভেঙে দেখাচ্ছি কেকের ভিতরটা কত জালি এবং নরম তুলতুলে হয়েছে। আর এভাবে কেক বানিয়ে আপনারা সারাদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও শক্ত হবে না, অনেকটাই নরম আর তুলতুলে থাকবে। এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কেকের ভেতরগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো হয়েছে, একদম জালি জালি ভাব হয়েছে। যতক্ষণে আমি কেকগুলো দেখাবো ততক্ষণে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমার বিদায় নেওয়া পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।